বলেন তো? এটা একটা লাড্ডু, কিন্তু কিসের লাড্ডু বলতে পারবেন কেউ? খেতে অসাধারণ লাগে, জিভে জল চলে আসছে তো দেখে। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আমের লাড্ডু। দেখুন আমি রেসিপিটা কীভাবে করেছি, দেখে নেন। খেতে অসাধারণ লাগে, আর যদি খুব ভালো লাগে তাহলে আমার এটা একটু শেয়ার করবেন। এখন বন্ধুরা আমি 4টে আম নিয়ে নিয়েছি। এগুলো গাছের আম নয়, কেনা আমি কাঁচা আম। আমাদের গাছের আমে খুব মিষ্টি হয়, তাই জন্য কাঁচা অবস্থায় পাড়া হয় না। আর যে কটা গাছ থেকে পড়ে সে আর পাওয়া যায় না, কে নিয়ে চলে যায়। তো যাই হোক, আমাদের কাঁচা আম কিনে নিয়ে এসছে। আমি আজকে একটাই কাঁচা আমের রেসিপি করব, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। আমি আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে জলে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার এটা রেজারে একটু কুড়িয়ে নেব। এই বড় ফোঁপটা দিয়ে আমি কুড়িয়ে নেব। কুড়ানোটা বন্ধুরা দেখাতে পাচ্ছি না, এক হাতে গুড়িয়ে ফিরে আসছে। দেখুন বন্ধুরা, এইভাবে কুড়িয়ে নিয়েছি। একটা কুড়িয়ে চাই সবে, বাকিগুলো কুড়িয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার সবগুলো আমি কোরানো হয়ে গেছে। আমি এবারে একটু নুন দেবো। নুন দিয়ে বন্ধুরা এটাকে ভালো করে মেখে চটকে নেব। দেখুন বন্ধুরা, নুন দিয়ে চটকাতে কত জল বেরিয়েছে। এবার আমি এগুলো হাত দিয়ে ভালো করে এটা জলগুলো বার করে নেব। এরকম করে করলে এর থেকে টকটা অনেকটাই বেরিয়ে যাবে। এরকম করে চুষে চুষে জলটা বার করে অন্য একটা বাটিতে রাখবো। দেখুন আমি এই চেপে বার করতে কত জল বেরিয়েছে। এটা বার করে দিলে মানে আমের টকটা অনেকটাই কমে যাবে। এবার আমি একটা চিনি দেবো না, একটু কম দেবো। এই চিনিটা দিয়ে মেখে রাখবো 10-15 মিনিটের জন্য। দিয়ে দিই, খুব টক আমটা প্রচণ্ড টক। দেখুন বন্ধুরা, এটা আমি চিনিটা মাখিয়ে এবার 10-15 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আমি আমটা চিনি দিয়ে মেখে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে। কত চিনিটা পুরো গলে গেছে। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় একটা ভাজা মশলা তৈরি করব। এবং কড়ার মধ্যে আমি একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব, নিয়ে গুঁড়িয়ে নেব।
মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। এবার কড়ার মধ্যে আমি এবার আমটা ঢেলে দেবো। এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো। সামান্য একটু নুন দেবো, কারণ চটকানোর সময় নুনটা দিয়েছিলাম, বেরিয়ে গেছে। এটা কী করবো বলুন তো বন্ধুরা, আমি এটা টক ঝাল মিষ্টি লাড্ডু বানাবো, আমের লাড্ডু। দারুণ লাগে খেতে। আমি অল্প করেই করছি, কারণ সত্যি কথা বলতে আমি এই হাতের ব্যথার জন্য আমি কুড়াতে পারি না, তাও এই ভিডিও করার জন্য কুড়িয়ে ফেলি, যতটা পেরেছি কুড়াতে। সামান্য লঙ্কা দেবো, লঙ্কা গুঁড়ো, ওই যে বললাম টক ঝাল মিষ্টি। এবার এটাকে সমানে নাড়তে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটা যত নাড়া হচ্ছে কিন্তু কালারটা কি সুন্দর হয়ে যাচ্ছে। এটা একদম শুকনো করে নেবো, কারণ এটা দিয়ে তো নাড়ু পাকাবো, লাড্ডু পাকাবো, তার জন্য একদম শুকনো না করলে লাড্ডু পাকানো যাবে না। আর এটা আপনি যদি অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান, একটু ভিনিগার দিয়ে দিলে অনেক দিন থাকবে। তা আমি অল্প করে করছি বলে আর দেবো না এতে। আমাদের ঘরে আমি অত না ভালোবাসলে আমার বর খুব ভালোবাসে এই টক জাতীয় জিনিস। আমি ভালোবাসি না বললে ভুল হবে, কিন্তু খেলে ওই গ্যাস হয়ে যায়, তার জন্য খেতেও ভয় লাগে, তাও লোভে পড়ে খেয়ে নিই। এটা এখনও বন্ধুরা নাড়তে হবে, একদম শুকনো করে দেবো। এই মুহূর্তে আমি যে ভাজা মশলা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে তারপর লাড্ডুর মতো গোল গোল পাকাবো। দেখুন বন্ধুরা, এটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি পাকার তলায় দিয়ে দিয়েছিলাম, হাতে একটু তেল দিয়ে দিয়েছি। এবার ছোটো ছোটো করে গোল গোল করে নেব, যেমন নাড়ু করে। হাতের মধ্যে একটু লাগবে, হাতটা আবার পরিষ্কার করে একটু ধুয়ে আবার একটু তেল দিয়ে এইভাবে করে নিতে হয় বন্ধুরা। আর এটা করে ফ্রিজে যদি রেখে দেন তাহলে আর একটু শক্ত হয়ে যাবে,
আর খেতে অসাধারণ লাগে, টক মিষ্টি ঝাল। একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি যেটা করে খেয়ে ভালো লাগে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করি, মানে আমার যেটা ভালো লাগে। এইভাবে বন্ধুরা আমি সব গোল করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার টক ঝাল মিষ্টি আমের লাড্ডু রেডি হয়ে গেছে। যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুনরায় বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই টক ঝাল মিষ্টি লাড্ডু রেসিপিটা এখানেই শেষ করলাম। আসি, টাটা, বাই।